নমস্কার সবাইকে। আমি এমআইএস কোঅর্ডিনেটর সুমন সরকার। আপনাদের কাছে আজকে একটা ইউডাইস প্লাসের ছোট টিউটোরিয়াল ভিডিও বানাতে চলেছি, যে ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে আপনাদের আপকামিং ডেজে আপনাদের সার্কেল লেভেলে যে ইউডাইস প্লাসের লগ ইন রিলেটেড থেকে শুরু করে আপনাদের যেসব কাজগুলো রয়েছে, যেইভাবে আপনাদের ইউডাইস প্লাসটাকে আপনাদের স্কুল এন্ডেতে এন্ট্রি করতে হবে বা আপডেট করতে হবে, তারই একটা ডিটেল টিউটোরিয়াল আমি নিয়ে এসেছি। তো আমি আজকে যেটুকুনি পার্ট দেখাবো সেইটুকুনি পার্টের ওপরেই কিন্তু আপনারা কাজটা পুরোটা করবেন। এরপরে আরও হয়তো টিউটোরিয়াল ভিডিও বা আপনাদের ট্রেনিং সেশন অ্যারেঞ্জ হবে, বাকি সেই পোর্শনগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। তো আপাতত একেবারে ইনিশিয়ালি যেটা আপনাদেরকে করতে হবে প্রথম দিকে, সেটুকুনি নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আপনাদের বেশিরভাগ স্কুল কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছেন, ইউজার আইডি পাসওয়ার্ড থ্রু এসএমএস পেয়ে গেছেন। যদি কোনো স্কুল ইউজার আইডি পাসওয়ার্ড এখনও না পেয়ে থাকেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বড়নগর এবং কামারহাটি সার্কেলের জন্যে। তো আমি জাস্ট এবার প্রসেসে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে দেখে নিন। ইউডাইস প্লাস লিখে আপনাদের গুগলে সার্চ করতে হবে, প্রথম লগ ইনের লিঙ্কেই ক্লিক করতে হবে। যদি কেউ ডাইরেক্ট ইউআরএল পেয়ে যান, লিঙ্ক পেয়ে যান, তাহলে সেইভাবেও আপনারা লিঙ্কে ক্লিক করে ওখানে আসতে পারেন। আসার পর আপনাদের ডান দিকে দেখতেই পাচ্ছেন লগ ইন ফর অল মডিউলস লেখা রয়েছে। এখানে জাস্ট আপনারা ক্লিক করলেন। প্রথমেই আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, ডাব্লু টিপলে ওয়েস্ট বেঙ্গল চলে আসছে, বা আপনার ড্রপডাউনে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে গো করলে আপনার কাছে এই লগ ইনের ফেজটা চলে আসবে। এবার বলি, আমাদের ইনিশিয়ালি ডিস্ট্রিক্ট থেকে যেটুকুনি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু আপনাদের লেভেলেতে দুটো এখন মানে পার্ট করতে বলা হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে লগ ইন ফর স্কুল ডিরেক্টরি ইউজার ম্যানেজমেন্টের যে পার্টটা রয়েছে সেটা করতে বলা হয়েছে, আর বলা হয়েছে স্টুডেন্ট মডিউলে কিছু কাজ করতে। তো আমরা ইন্ডিভিজুয়ালি এইগুলোর জন্য লগ ইন করতে পারি, কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে বেটার হয় আপনারা ইউডাইস প্লাস কমন লগ ইনেই ক্লিক করুন, ঠিক আছে? এখানে এই যে নিচে যে ইউডাইস প্লাস কমন লগ ইন, এখানে দিয়ে যদি লগ ইন করেন, এই চারটে মডিউলের অপশানই ওই ভেতরে আপনি পেয়ে যাবেন একটা লগ ইন দিয়ে। আর না হলে আলাদা আলাদা এই যে লগ ইনগুলো রয়েছে সেখানে লগ ইন করলে কিন্তু আপনাদেরকে, ধরুন এই ইউজার ডিরেক্টরি থেকে আপনি এবার স্টুডেন্ট মডিউলে যাচ্ছেন, তাহলে আবার আর একবার লগ ইন করতে হবে। তো একটুখানি অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমি বলছি কমন লগ ইন দিয়েই আপনারা কাজ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে এই ডাইরেক্ট সিঙ্গেল লগ ইনগুলো দিয়েও কাজ করবেন, যদি ইউজার ডিরেক্টরি ইউজার ম্যানেজমেন্টের কাজ করেন তাহলে এটা দিয়ে লগ ইন করবেন, স্টুডেন্ট মডিউলে কাজ করেন তাহলে এটা দিয়ে লগ ইন করবেন। তো আবারও বললাম, ইন্ডিভিজুয়ালিও করতে পারেন, আবার কমন লগ ইন দিয়েও করতে পারেন। বেটার হয় আপনারা কমন লগ ইন দিয়েই যান, এই সিঙ্গেল লগ ইন দিয়েই কাজ করুন, সুবিধে হবে। তো আমি জাস্ট এটা বললাম এই কারণে, যাতে লোকের মধ্যখানে কনফিউশন না তৈরি হয়, কেন এতগুলো লগ ইন, কেন কমন লগ ইন, সেটা বোঝানোর জন্যই আমি এটা বললাম। তো দেখতেই পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ডের জায়গা চলে এসছে। তো আমি একটু ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমার কাছে একটা ডেমো ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, যেটা দিয়ে আমি এই ট্রেনিং বা ভিডিওটা কন্ডাক্ট করছি। তো আপনারা আপনাদের রেসপেক্টিভ স্কুলের যে ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট হয়েছে, যেগুলো আপনাদের টিআইসি বা এইচএম বা এইচটির মোবাইল এসএমএসে গেছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করেই কিন্তু আপনাদের কনসার্ন স্কুলে লগ ইন করবেন। দেখুন, যখন আমি লগ ইন করলাম, এই চারখানা পার্ট কিন্তু আবার খুলে গেল: স্কুল ডিরেক্টরি, স্কুল প্রোফাইল ফেসিলিটিস, টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল। তো আমাদের এখন ডিস্ট্রিক্ট থেকে যেটুকুনি বলা হয়েছে আপনাদের জন্য ট্রেনিং অ্যারেঞ্জ করতে বা টিউটোরিয়াল অ্যারেঞ্জ করতে, সেটা হচ্ছে স্কুল ডিরেক্টরি ইউজার ম্যানেজমেন্ট আর স্টুডেন্ট মডিউল। তো প্রথমে আমি চলে যাচ্ছি স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্টে। জাস্ট এটায় গো ক্লিক করলাম, দেখুন এখানে খুলে গেল। এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো পার্ট। ফার্স্ট অফ অল আপনি এখানে স্কুলের নাম, আপনার স্কুলের নাম দেখে নেবেন। ইউডাইস কোড শো হচ্ছে। বাকি এখানে আপনাদের স্কুল অপারেশন রয়েছে, কোন ক্লাস লোয়েস্ট ক্লাস, কোন ক্লাস হাইয়েস্ট ক্লাস, সেগুলো দেখাচ্ছে। স্কুলটা বয়েজ গার্লস না কোয়েট সেটা দেখাচ্ছে। কোন ক্যাটাগরি স্কুল, প্রাইমারি, আপার প্রাইমারি না সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি, সেটা দেখাবে। ম্যানেজমেন্ট কি রয়েছে সেটা দেখাবে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, কোনো জায়গায় হয়তো গভর্নমেন্ট স্পন্সর, এরকম দেখাবে। যাই হোক, তো এবার আপনাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে কি কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে হবে। প্রথমে আপনাদের করতে হবে কি, ভিউতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের দেখে নিতে হবে যিনি এখন এইচএম বা এইচটি রয়েছেন তার নামটা এখানে সঠিক আছে কিনা, ঠিক আছে?
আর যদি HM বা HT না থাকে, তার জায়গায় TIC থাকে, তাহলে তার নামটা এখানে সঠিক আছে কিনা, তার ফোন নাম্বার সঠিক আছে কিনা, সব কিছু আপনাদের দেখে নিতে হবে। ইমেল আইডি, যদি HM বা HTর পার্সোনাল ইমেল আইডি উনি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি না থাকে বা দিতে অনিচ্ছুক হন, তাহলে স্কুলের যে আপনাদের ইমেল আইডি আছে সেটাও আপনারা এখানে প্রোভাইড করতে পারেন। রেসপন্ডেন্টে আমি বলবো যে HM বা HT বা TIC ছাড়া রেসপন্ডেন্ট অন্য কোনো টিচারের এখানে ডিটেলস দেওয়া উচিত, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি দেওয়া উচিত। বাট কোনো ক্ষেত্রে যদি সেরকম কোনো টিচার রেসপন্ডেন্টেতে নিজের নাম দিতে না চায়, সেক্ষেত্রে আপনারা HM এর নাম এবং তার ডিটেলস, মানে কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার, ইমেল আইডি সেম রিপিটেডলি আপনারা ইউজ করতে পারেন। আবার অনেক স্কুলে রয়েছে যে সিঙ্গেল টিচার স্কুল, সেক্ষেত্রে তো রেসপন্ডেন্টেও HM বা HT বা TIC যিনিই আছেন না কেন দায়িত্বে সিঙ্গেল টিচার হিসেবে, তার ডিটেলসটাই দু জায়গায় বসে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। তো এবার এডিট কি করে করবেন, যদি কিছু চেঞ্জ করতে হয়, বা ধরুন চেঞ্জ নেই, সব ঠিকই আছে, কোনো কিছু চেঞ্জ আপনার করার দরকার নেই, পুরোটাই ঠিক আছে ডিটেলস, তাহলে আপনারা কি করবেন, এডিটে ক্লিক করবেন। যদি চেঞ্জ থাকে তাহলে এখান দিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যে ওপরের পোর্শনটা ইনেবল রয়েছে, নিচের পোর্শন কিন্তু ডিসেবল রয়েছে, এটাই ক্লিক করলেই কিন্তু এই যে দেখুন চেকবক্সে ক্লিক করলে আপনাদের এই ওপরের ডেটাটাই নিচে চলে আসবে। আর যদি মনে করেন চেঞ্জ করবেন, রেসপন্ডেন্ট অন্য কাউকে বানাবেন, তাহলে এটা আনচেক করবেন, করলেই এই জায়গাটা ইনেবল হয়ে যাবে, আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে। আবার নিচে দেখুন স্কুল মোবাইল নাম্বার সেম অ্যাজ হেড অফ স্কুল মোবাইল, মানে হেড অফ দ্য স্কুল যিনি রয়েছে, সেটা HT হোক, HM হোক বা TIC হোক, তার নাম্বার এবং স্কুলের নাম্বার যদি সেমই হয়, তো আশা করি সেমই হবে, কারণ HT বা TICকেই আমরা স্কুলের হয়ে কন্ট্যাক্ট করি। তাহলে এই চেকবক্সটা ক্লিক করে রাখবেন। আর যদি অন্য কোনো নাম্বার দিতে চান, তাহলে এই চেকবক্সটাকে আনচেক করবেন, এই জায়গাটা ইনেবল হবে, তখন আপনারা সেটাকে ইনেবল হওয়ার পর আপনাদের যে নাম্বারটা দেওয়ার আছে সেটা দিয়ে দেবেন, এবং স্কুলের ইমেল আইডিও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর আবারও বলছি, যদি কারোর কোনো কিছু চেঞ্জ না করার থাকে, তাহলে তারা জাস্ট এটা এডিটে ক্লিক করে আপডেটে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কারণ আপনাদের সব ঠিক আছে। যেই আপনারা এইটা করে ফেলবেন, আপডেটে ক্লিক করে ফেলবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে দেখুন হোমে যখন যাবেন, এরপরে এই জায়গাটা কমপ্লিট দেখাবে, একটু আগেই কিন্তু ইনকমপ্লিট দেখাচ্ছিল, এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে আপনাদেরকে, অ্যাডিশনাল ডিটেলস জায়গাটাকে একটু চেক করে নিতে হবে। অ্যাডিশনাল ডিটেলস চেক করার জন্য আপনাকে অ্যাডিশনাল ডিটেলসে গিয়ে ভিউ মোডে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার স্কুলের বিভিন্ন ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে। যদি এখানে কিছু চেঞ্জ করার থাকে, কিভাবে চেঞ্জ করবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো, দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে রয়েছে আপনাদের ল্যাঙ্গুয়েজ টট, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এগুলো আপনারা দেখে নেবেন। আশা করি এগুলো ভুল থাকবে না, কারণ এগুলো আগের ইউডাইস থেকে ফেচ হয়ে এসছে, তো এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ এতদিন ধরে আপনারা ইউডাইস করছেন, তো এই ফিডিয়ামের কারেকশান আশা করছি হয়ে রয়েছে। তারপরেও যদি কিছু কারেকশানের প্রয়োজন থাকে, সেগুলো আমাকে অবশ্যই জানাবেন। এখানে প্রত্যেকটা সেকশানে কিন্তু জাস্ট আপনারা দেখে নেবেন, লোকেশন ডিটেলসও দেখে নিতে পারেন, অসুবিধা নেই। এখানের মধ্যে আপনাদের ল্যাটিটিউড, লঙ্গিটিউড দেওয়া রয়েছে, মানে আপনার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এবং ক্লাস্টার রিসোর্স সেন্টারের নাম দেওয়া রয়েছে, এগুলো চেঞ্জেসের খুব একটা প্রয়োজন পড়বে না। এরপরে মেন আপনাদের যে কাজটা, এই সব কটা সেকশন দেখে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ধরুন কিছু, মানে আপনাকে এটা চেক করতে হবে, যদি কিছু চেঞ্জ করার থাকে বা মানে কারেকশান করার থাকে, তাহলেও করতে হবে। যদি কারেকশান না থাকে, সেটাও দেখে নিতে হবে, এবং সেটা কনফার্ম করতে হবে যে আমার কোনো কারেকশান নেই স্কুল ডিটেলসের মধ্যে। তো এই যে ডাউনলোড স্কুল ডিটেলস দেখতে পাচ্ছেন, ওপরের ডান দিকের কোনায় যে আকাশি রঙের বাটনটা রয়েছে বা নীল রঙের বাটনটা রয়েছে, এটাই ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু আপনার স্কুল ডিটেলসটা PDF আকারে খুলে যাবে। যেরকম আমি যে এখন যে স্কুলের লগ ইনটা নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে অশোকঘর আদর্শ বিদ্যালয়, বহনগর সার্কেল, এটা প্রাইমারি স্কুল। তো তার ডিটেলস আপনারা কিন্তু এই PDF এর মধ্যে পুরো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। যাবতীয় ডিটেলস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। ধরুন স্কুলের নামের বানানে বা কোনো জায়গায় কোনো কারেকশন রয়েছে, তো আপনারা এখানে এক্সিস্টিং ডেটাটা এই যে ব্লক বা এখানে বোল্ড অক্ষরেতে দেখতে পাচ্ছেন, এবং যেটা কারেকশন করতে হবে, এই যে দেখুন ডান দিকে একটা একটা করে জাস্ট এরকম ড্যাশের মতো দেওয়া রয়েছে, জাস্ট একটা ফিল্ড দেওয়া রয়েছে যেখানে আপনি কারেকশনটা লিখবেন। নিউ ডিটেলস, ইফ এনি কারেকশন রিকোয়ার্ড, যদি কারেকশন থাকে তাহলেই ডান দিকটা ভরবেন। আদারওয়াইজ যদি আপনার কোনো স্কুলে কারেকশন না থাকে, আপনি জাস্ট একবার চোখ বুলিয়ে নেবেন, চেক করে নেবেন কোনো কারেকশন নেই, জাস্ট তাহলে আপনারা স্কুলে সাইন সিল করে এটা আমাকে ব্লক অফিসে বা সার্কেল অফিসে আমাদেরকে জমা করবেন, ঠিক আছে। এটা আপনাদের আপাতত কাজ একটা।
তো আবারও বলছি, যদি কারেকশান থাকে তাহলে যে রেসপেক্টিভ ফিল্ডের এগেনস্টে কানেকশান, ধরুন সাপোজ আপনার স্কুলের নামের বানানে ভুল আছে, কোনো একটা অক্ষর মিসিং আছে বা কিছু এডিট করতে হবে, তাহলে এই পাশে স্কুলের নামের পাশে যে ফিল্ডটা রয়েছে, যে জায়গাটা ব্ল্যাঙ্ক স্পেসটা রয়েছে, সেখানেই আপনি শুধু লিখবেন। বাকি যে ফিল্ডগুলোর মধ্যে কোনো কারেকশানের প্রয়োজন নেই সেগুলোর মধ্যে কিন্তু কিছু লিখবেন না। তো এটা আবারও বলে দিলাম। আর যদি কোনো স্কুলের এই স্কুল ডিটেলসের মধ্যে কোনো কারেকশান না থাকে, তারা জাস্ট এই যে 3টে পেজ বা 4টে পেজ যে কটাই থাকুক না কেন, সেই পেজগুলোর মধ্যে আপনাদের দেখুন স্কুল সাইন এবং সিলের জায়গা রয়েছে একদম বাঁদিকের নিচের কর্নারে, প্রত্যেকটা পেজেই রয়েছে। সেখানে কিন্তু HM HT বা TIC যিনি হেড অফ দ্য স্কুল থাকেন না কেন, তিনি সাইন করবেন, তার স্ট্যাম্প বা সিল এখানে ইউজ করবেন, করে কিন্তু এটা আমাদের সার্কেল অফিসে জমা দেবেন, কনসার্ন MIS বা ডেটা এন্ট্রি অপারেটরকে। তাহলে এইটুকুনি আপনাদের বোঝাতে পারলাম। তাহলে স্কুল ডিরেক্টরি এবং ইউজার ম্যানেজমেন্টে আপাতত আপনাদের এইটুকুনিই কাজ আছে। এরপরে আমি চলে যাব, একটু দাঁড়ান, এরপরে আমি চলে যাব স্টুডেন্ট মডিউলে, ঠিক আছে? তাহলে স্কুল ডিরেক্টরি ইউজার ম্যানেজমেন্টে আপনাদের এইটুকুনি কাজ। এরপরে আর সেরকম কিছু কাজ আপাতত আমাদের জেলা থেকে ইনস্ট্রাকশন দেয়া হয়নি, যার জন্য আপনাদেরকে আমি আরো বিস্তারিত পরের কোনো সেশন বা ট্রেনিংয়েতে আমি বলবো। এরপরে যেটা বললাম যে আপনারা চলে যাবেন এবার স্টুডেন্ট মডিউলে, বাকি কাজটা আপনাদের করতে হবে স্টুডেন্ট মডিউলে। তো আমি যখনই এরকম গ্রোতে ক্লিক করলাম, তো আপনাদের কাছে খুলে যাবে স্টুডেন্ট মডিউল। এবার দেখুন কারেন্ট একাডেমিক ইয়ার আপনাদের 26-27, ঠিক আছে, মানে এই 2026-এর শিক্ষাবর্ষ। তো আপনারা এই জাস্ট এই লাল যে কারেন্ট একাডেমিক ইয়ার লেখা রয়েছে, দেখুন বাঁদিকে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই জায়গাটা খুলে যাবে, ঠিক আছে? এই জায়গাটা খুলছে, এই কতগুলো মেসেজ সামনে আসে, জাস্ট এগুলোকে ক্লোজ করে দেবেন। এখানে আপনাদের স্কুলের কিছু প্রিলিমিনারি ইনফরমেশন আছে, যেরকম কোন ক্যাটাগরি স্কুল, ক্লাস লোয়েস্ট ক্লাস থেকে হাইয়েস্ট ক্লাস এখানে লেখা থাকে, কোয়েড স্কুল কিনা, ডিপার্টমেন্ট অফ এডুকেশন ম্যানেজমেন্ট লেখা রয়েছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি, একাডেমিক ইয়ার কবে থেকে স্টার্ট হচ্ছে কবে শেষ হচ্ছে, যেরকম 1 জানুয়ারিতে স্টার্ট হয়, প্রত্যেক বছর 31শে ডিসেম্বর শেষ হয়, এগুলো লেখা রয়েছে, ঠিক আছে? প্রি প্রাইমারিতে কী ধরনের ক্লাস রয়েছে, সব কিছু এগুলো রয়েছে। তো এই ইনফরমেশন জাস্ট একটু চেক করে নেবেন, বাকি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনাদের বেসিক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের স্টুডেন্ট মুভমেন্ট এবং প্রোগ্রেশন, ঠিক আছে? আবারও বলছি, যদি কোনো স্কুলের 2025 সালে হাইয়েস্ট ক্লাস যেটা ছিল সেটা 2026-এ বেড়ে হয়তো আর একটা ক্লাস বেড়েছে, মানে আমি বোঝাতে চাইছি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 2025-এ হাইয়েস্ট ক্লাস ছিল 4, 2026-এ গিয়ে হাইয়েস্ট ক্লাস হয়ে গেছে 5, আপনাদের নতুন করে অ্যাপ্রুভাল এসছে, হাইয়েস্ট ক্লাস আপগ্রেডেশন হয়েছে। বা এমন কোনো আপার প্রাইমারি স্কুল যাদের হয়তো আপার প্রাইমারি লেভেল পর্যন্ত মানে বোর্ডের রেকগনিশন ছিল, ক্লাস 8 পর্যন্ত হাইয়েস্ট ক্লাস ছিল 2025 পর্যন্ত, 2026 সালে সেই স্কুলটা কোনোভাবে আপগ্রেড হয়ে সেকেন্ডারি হয়েছে বা হায়ার সেকেন্ডারি হয়েছে, তারা কাইন্ডলি একটু আমাকে কন্ট্যাক্ট করে নেবেন। আমি তাদেরকে কি করতে হবে গাইড করে দেবো। কারণ ওই যে আমি আগে যে ফরম্যাটটা দেখালাম ওটা ছাড়াও একটা ফরম্যাট আছে হাইয়েস্ট ক্লাস লোয়েস্ট ক্লাস আপগ্রেডেশনের, সেটা আমি তাদেরকে শেয়ার করে দেবো। আমি জাস্ট এমনি একটু দেখিয়ে দিতে পারি, আমার কাছে রয়েছে ফর্মটা। এই দেখুন, এটা হচ্ছে ফরম্যাট A01। যাদের ক্লাস রিলেটেড কোনো কারেকশন রয়েছে, হাইয়েস্ট ক্লাস চেঞ্জ করতে হবে, তারা কিন্তু এই ফর্মটা আমার থেকে চেয়ে নেবে, বা আমি আপনাদের রেসপেক্টিভ সার্কেলের হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের গ্রুপের মধ্যেও এই ফর্মটা দিয়ে দেবো। এই ফর্মটা ফিল আপ করে ডিউলি সাইন সিগনেচার সিল করে আমাকে কিন্তু পাঠাতে হবে। তারপরে কিন্তু আমি আপগ্রেডেশন রিকোয়েস্টটা আমার ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাবো, এবং ডিস্ট্রিক্ট থেকে সেটা স্টেট লেভেল, এবং পরে হয়তো সেটা সেন্ট্রাল লেভেল থেকে অ্যাপ্রুভ হয়ে এলে আপনারা সেই চেঞ্জেসগুলো আপনাদের লগ ইনের মধ্যে রিফ্লেকশানে পেয়ে যাবেন, মানে চেঞ্জেসগুলো আপডেশন পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে ফরম্যাট। সাথে আমি যে ফরম্যাটটা বললাম আপনাদেরকে, স্কুল ডিটেলসের পিডিএফটা আপনাদেরকে প্রত্যেকটা স্কুলকেই ডাউনলোড করতে হবে, চেঞ্জেস থাকলে সেইগুলোকেও চেঞ্জ করে দিতে হবে, আর না চেঞ্জেস থাকলে জাস্ট অনলি সিল সিগনেচার করে আমাকে দিয়ে দিতে হবে। আর A01 তাদের জন্য, ওটা সবার জন্য অ্যাপ্লিকেবল, যেটা আমি দেখালাম স্কুল ডিটেলস, যেটা আমি আপনাদেরকে পিডিএফটা দেখালাম। কিন্তু A01 শুধু তারাই ফিল আপ করবেন যাদের কোনো কারেকশান আছে, আয়দার সেটা স্কুলের নামে হোক বা কোনো স্কুলের স্টেটাসে হোক, বা ধরে নিন আপনাদের স্কুলের মধ্যে হাইয়েস্ট ক্লাস লোয়েস্ট ক্লাস চেঞ্জ হয়েছে, যাবতীয় সেই কোনো আপডেশনের জন্য তো আপনারা আমায় কন্ট্যাক্ট করবেন, আমি তখন আরেকবার দরকার হলে বলে দেবো আপনাদের কোন কোন ফর্ম আপডেশনের জন্য সাবমিট করতে হবে। তো কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট স্টুডেন্ট প্রোগ্রেশনটায় আরেকবার চলে যাচ্ছি।
যেখানে ছিলাম আমি। তো জাস্ট দেখুন স্টুডেন্ট, এই যে আপনার বাঁদিকের মধ্যে যে একটা লম্বা মেনু দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনাদের আপাতত শুধুমাত্র স্টুডেন্ট মুভমেন্ট এবং প্রোগ্রেশনে কাজ করতে হবে। তো আপনারা ডাইরেক্ট স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে ক্লিক করবেন, করে আপনাকে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে যেতে হবে। প্রোগ্রেশন অ্যাক্টিভিটির মধ্যে আপনারা আবার এরকম 5টা অপশান পাবেন, তার মধ্যে প্রথম যে অপশানটা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, সেটা আপনাদেরকে ক্লিক করতে হবে। চলে এলো। এবার আপনি আপনার স্কুলের মধ্যে যে যে ক্লাসগুলো রয়েছে, সাপোজ ধরুন আপনাদের স্কুল হচ্ছে 1 to 5 বা 1 to 4, বা ধরুন হাই স্কুল বা আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আপনি বলছি 5 to 8, বা হাই স্কুলের ক্ষেত্রে হয়তো সেটা 5 to 10, বা হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে 5 to 12। তো আপনাদের কাছে এখানে রেসপেক্টিভ ক্লাসগুলো দেখাচ্ছে কিনা আপনি দেখে নেবেন। যদি আবারও বললাম কোনো ক্লাস এখানে মিসিং থাকে আমায় কন্ট্যাক্ট করবেন, এরম মিসিং থাকার কথা নয়, যদি না 2025 থেকে 26-এ কোনো ক্লাস আপগ্রেডেশন হয়ে থাকে। আর যদি হয়ে থাকে তাহলে আমি যে রেসপেক্টিভ ফরম্যাটগুলো রয়েছে সেগুলো আপনারা ফিল আপ করে দেবেন, আমি সেগুলোকে আপডেট করে দেবো। তো যেটা বলছিলাম, এখানে আপনারা আপনাদের প্রথম ক্লাসই আপনারা সিলেক্ট করবেন। ধরুন সাপোজ এটা প্রাইমারি স্কুল, তো প্রিপি আমি প্রথমে সিলেক্ট করলাম। একটাই সেকশন আছে, তো প্রথম সেকশনকেই আমি সিলেক্ট করলাম, একটাই সেকশন এ। গোতে গেলে আপনাকে কিন্তু এখানে আপনার যত স্টুডেন্টের ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু ফেচ হয়ে আসছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের ডেটা থেকে, মানে 2025-এর ডেটা থেকে আপনার চলে আসছে। দেখুন এখানে কি লেখা রয়েছে, প্লিজ ক্লিক দ্য আপডেট বাটন ইফ এনি চেঞ্জেস আর মেড ইন দ্য প্রোগ্রেশন স্টেটাস 2025-26 ডিটেলস সেকশন। এই যে সেকশনটায় আপনারা যতগুলো স্টুডেন্টের নাম দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব 2025-এর সেশনের বাচ্চা, বা একাডেমিক ইয়ার 2025-এর বাচ্চা। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 2026-এর একাডেমিক সেশনে। তো আমাদের এই মিড অফ দ্য একেবারে ইয়ারে বা মিড অফ দ্য সেশনে এই ইউডাইস প্লাসের কাজটা এসছে। তাই জন্য আমাদেরকে কি করতে হবে, 2025 সালের বাচ্চাগুলোকে প্রোগ্রেশন করিয়ে 2026 সালে তারা কোন কোন ক্লাসে রয়েছে সেটা দেখিয়ে দিতে হবে। তো স্বাভাবিক 2025-এ যে বাচ্চাটা প্রি প্রাইমারিতে পড়তো, সে 2026 সালেতে ক্লাস 1-এই পড়বে। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে বাচ্চাটা আপনার স্কুলেই রয়েছে, 1-এ পড়ছে, বা কোনো কারণে বাচ্চাটা আপনার স্কুলকে লিভ করে চলে গেছে বা স্কুল ছেড়ে চলে গেছে। তো আমি দুটো অকেশানই ধরে নিচ্ছি, এর বাইরে কিছু হতে পারে না। সেটা যে কোনো কারণেই স্কুল ছেড়ে যেতে পারে, সে হয়তো টিসি নিয়ে যেতে পারে, বা ধরুন কোনো কারণে বাচ্চাদের মানে বলতে নেই, কিন্তু ডেথ কেসও হতে পারে যে সেই বাচ্চাটা এখন আর বেঁচে নেই, যার জন্য সে আর স্কুলে কন্টিনিউ করছে না। তো যাবতীয় জিনিস এখানে অপশানে রয়েছে, আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট ফার্স্টে যেটা নর্মাল সিনারিও, একটা প্রি প্রাইমারির বাচ্চা 2025-এ প্রি প্রাইমারিতে ছিল, 2026-এ সে একটা ক্লাস এগিয়ে যাবে। তো আমি কিভাবে করছি সেটা দেখে নিন। প্রোগ্রেশন স্টেটাসে দেখুন সেই বাচ্চারা নিশ্চয়ই পাস করেই ক্লাস 1-এ গেছে পিপি থেকে। তো আপনারা সেই বাচ্চাটাকে দিলেন প্রমোটেড, ধরে নিন বাচ্চাটা আপনার স্কুলেই রয়েছে, প্রি প্রাইমারি থেকে 2026-এ সে 1-এ গেছে, তাহলে 2025-এ যে পরীক্ষাটা হয়েছে আপনাদের, সেটায় পাস করেছে সে, সেটা আমি পাস দিলাম। কত মার্কস সে পেয়েছে সেটা আপনাদের কাছে রয়েছে, সে বাচ্চাটা কতটা মার্কস পেয়েছিল সেই অনুযায়ী আপনি দিলেন। সেই বাচ্চারা 2025 সালে কতদিন আপনার স্কুল অ্যাটেন্ড করেছিল তার অ্যাটেন্ডেন্সটা এখানে দিলেন। স্কুলিং স্টেটাস 2026-27, মানে এই বছরে তার স্কুলিং স্টেটাস কি, স্টাডিং ইন সেম স্কুল, মানে সেই স্কুলেই কি সে পড়াশোনা করছে যে স্কুলের হয়ে আপনি মানে ফিল আপ করছেন, মানে আপনার স্কুলের কথা বলা হচ্ছে। আর না, আর একটা অপশান দিয়েছে লেফট স্কুল উইথ টিসি উইদাউট টিসি, ঠিক আছে? আমি যেটা বললাম যে দুটোই সিনারিও হতে পারে, একটা হচ্ছে বাচ্চাটা আপনার স্কুলেই পড়বে, বা আর একটা সিনারিও হতে পারে বাচ্চাটা কোনো কারণে আপনার স্কুলে কন্টিনিউ করছে না, সেটা হয়তো টিসি নিয়ে বা উইদাউট টিসি সে ছেড়ে চলে গেছে, বা কোনো কারণে আপনি আহ, আহ, কি বলবো বাচ্চাটা মারা গেছে, সেই জন্য হয়তো বাচ্চাটা এখন স্কুলে আসছে না। হোয়াট এভার ইট ইস, এই দুটো সিনারিওই হতে পারে। তো আমি ধরে নিলাম আপনার স্কুলেই পড়ছে, যেটা কমন ইস্যু আপনারা পাবেন বা কমন যেটা সিনারিও আপনারা পাবেন। স্টার্টিং ইন সেম স্কুল দেওয়ার পর আপনাদের এই ডান দিকে দেখুন সেকশন সিলেক্ট করতে দিচ্ছে। তো আপনাদের স্কুলেতে স্বাভাবিক প্রি প্রাইমারিতেও যদি একটা সেকশন থাকে, বেশিরভাগ স্কুলে ক্লাস 1-এও একটাই সেকশন থাকবে। যদি সিঙ্গেল সেকশনই থাকে তাহলে এখানে এ দেখাবে, জাস্ট এটা সিলেক্ট করে আপনারা এখানে, ঠিক আছে, আপডেট করে দেবেন, ঠিক আছে, তাহলেই কিন্তু এখানে কমপ্লিট দেখাবে। তো আমি যেহেতু এটা একটা ডেমো স্কুলের নিয়ে করছি, আমি জাস্ট আপডেটে ক্লিক করলাম না, আপনারা এখানে আপডেট করলেই কিন্তু এটা কমপ্লিট বলে দেখাবে, ঠিক আছে? তো আমি একবার দেখে নিচ্ছি, তাও একবার আপডেট করার চেষ্টা করি, কি হয় দেখব। অ্যাটেন্ডেন্স শুড বি রেকর্ডেড অ্যাজ নাম্বার বিটুইন 1 to 250, মানে এখানে যতগুলো ফিল্ড রয়েছে এগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা আপডেটে ক্লিক করলেও হবে না। আপনাকে পার্সেন্টেজ অফ মার্কসটাও দিতে হবে,
আপনাকে নাম্বার অফ ডেজ অ্যাটেন্ডেন্টও দিতে হবে, কতদিন বাচ্চাটা স্কুলে এসেছিল 2025 শিক্ষাবর্ষে, তারপরে কিন্তু আপডেট আপনারা করতে পারবেন। যেহেতু আমার কাছে এই স্টুডেন্টটার কোনো ইনফরমেশন নেই, যার জন্য আমি আপডেট করব না। তো আবারও বলছি, আপনারা এইভাবেই কাজটা করবেন। আর যদি এরকম কোনো সিনারিও হয় যেখানে বাচ্চাটা স্কুলে আপনার কন্টিনিউ করছে না, 2025 সালে ছিল তাই জন্য লিস্টেতেও নাম এসছে, কিন্তু 2026 সালে সেই বাচ্চাটা আপনার স্কুল থেকে ডিসকন্টিনিউ করে গেছে, সেটা টিসি নিয়ে হোক বা উইদাউট টিসি হোক। তো এখানে আপনার দেখুন অপশান রয়েছে, এটাই সিলেক্ট করবেন। রিজন ফর, তখন এই নিচের ফিল্ডটা কিন্তু আপনার ইনেবল হয়ে যাবে। রিজন ফর লিভিং স্কুল, কি কারণে সে স্কুল লিভ করেছে, এখানে দেখুন ড্রপ ডাউনে আপনাকে অপশান দিয়ে দিয়েছে। ফ্যামিলি রিঅ্যালোকেশন বা ট্রান্সফার, অনেক সময় আমরা দেখি যে বাচ্চাদের ফ্যামিলি ট্রান্সফার করে ফেলে কোনো স্টেট, তার কাজের জন্য হোক অন্যান্য কারণে হোক। তো সেক্ষেত্রে রিঅ্যালোকেশন হয় বা ট্রান্সফার হয়ে যায় ফ্যামিলি, তখন এটা সিলেক্ট করব। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, মানে অনেক সময় হয় না আপনার স্কুলটা তার বাড়ি থেকে অনেক ডিস্টেন্স বা দূরে হচ্ছে, তাই জন্য সে অন্য স্কুলে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে তার গার্জেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই কারণটা সিলেক্ট করবেন। তারপরে রয়েছে দেখুন আনঅ্যাভেলেবিলিটি অফ স্ট্রিম মিডিয়াম সাবজেক্ট। অনেক সময় হয়, অনেক এইচএস স্কুলের ক্ষেত্রে এটা হবে যে ধরুন বাচ্চাটা সায়েন্স নিয়ে পড়তে চাইছে রেসপেক্টিভ স্কুলেতে, সে মাধ্যমিক দেওয়ার পর দেখলো সায়েন্স স্ট্রিমটা নেই, সেক্ষেত্রে সে তো স্বাভাবিক সে অন্য স্কুলেতে যাবে, কারণ তার পছন্দের স্ট্রিমটা সেই স্কুলে নেই। সেক্ষেত্রে এরকম অপশানটা আপনারা সিলেক্ট করবেন, স্ট্রিম যেখানে অ্যাভেলেবেল নেই, আর সেই জন্যে বাচ্চারা যখন স্কুল চেঞ্জ করছে। আরটা হচ্ছে বেটার একাডেমিক অপরচুনিটি। বেটার এটা কখন হবে, অনেক সময় আপনারা দেখেন যে গভর্নমেন্ট স্কুল থেকে কোনো বাচ্চা টিসি নিয়ে প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে, তো অবভিয়াসলি এটাই তার কারণটা দাঁড়ায় যে সে হয়তো মনে করছে প্রাইভেট স্কুলে গেলেই যে সে বেটার একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার পাবে বা কনফার্মেশন আছে সেরম নয়, কিন্তু তার গার্জেন মনে করছে যে বেটার একাডেমিক অপরচুনিটি তার অন্য কোনো স্কুলেতে সে পাবে, তাই জন্য সে স্কুল চেঞ্জ করছে, তাহলে এই অপশানটা দেবেন। গভর্নমেন্ট প্রাইভেট স্কুল ট্রান্সফারও রয়েছে, ঠিক আছে, এখানে এই অপশানটাও আপনারা দিতে পারেন। যদি সেরকম হয় গভর্নমেন্ট থেকে প্রাইভেট স্কুলে যাচ্ছে কিন্তু সে কোনো আপনাকে অপশান বলছে না যে আমি বেটার একাডেমিক অপরচুনিটিসের জন্য যাচ্ছি, তাহলে এটা দিয়ে দেবেন। আর যদি আপনার একদমই জানা না থাকে যে কী কারণে বাচ্চাটা আপনার স্কুল থেকে চলে গেছে, টিসি নিয়ে বা উইদাউট টিসি নিয়ে, হোয়াট এভার ইট ইজ, তখন আপনারা কিন্তু আদার আননোন রিজন দেবেন, ঠিক আছে। আর যখন আপনাদের স্কুল থেকে বাচ্চারা লিভই করে গেছে, তাহলে ক্লাস ওয়ানে সে কোন সেকশানে আপনার স্কুলে পড়ছে সেটা ডিজেবল হয়ে থাকবে, কারণ এটার কোনো আর রেলিভেন্স থাকলো না, কারণ সে বাচ্চাটা আপনার স্কুলেই নেই, তাই জন্য এখানে আর সেকশন সিলেক্ট করতে হবে না। কখন সেকশনটা সিলেক্ট করতে হবে আবারও বলে দিচ্ছি, যখন বাচ্চাটা আপনার স্কুলেতেই পড়ছে, তো স্বাভাবিক আপনার স্কুলে যখন পড়বে কোনো একটা সেকশানে তো থাকবেই, যে স্কুলে সিঙ্গেল সেকশন ক্লাস রয়েছে মানে একটা করেই সেকশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করতে হবে, কারণ একটা সেকশন মানে এ সেকশন। এবার যদি দুটো সেকশন হয় তাহলে এ আর বি এখানে ড্রপ ডাউনে পেয়ে যাবেন, তিনটে সেকশন হলে এ বি সি পেয়ে যাবেন। তো হোয়াট এভার ইট ইস যেরকম আছে আপনাদেরকে সেইভাবে সিলেক্ট করতে হবে ক্লাস ওয়ানে সেই বাচ্চারা কোন সেকশনে গেছে, গিয়ে আপডেট করতে হবে। এরম করে আপনাদের পুরো প্রি প্রাইমারিটাকে শেষ করতে হবে। দেখুন লাস্টে একটা ফাইনালাইজ বাটন আছে, ফাইনালাইজ আপাতত করবেন না আপনারা, আপাতত শুধুমাত্র যেটা করবেন প্রত্যেকটা বাচ্চার প্রোফাইলগুলোকে আপডেট করতে শুরু করুন ক্লাস ওয়াইজ। প্রথমে প্রি প্রাইমারিটা করে ফেলুন আপনাদের, মানে লোয়েস্ট ক্লাস থেকেই শুরু করুন, তারপর 1, তারপর 2, তারপর 3, 4, 5 আপনাদের যতগুলো ক্লাস আছে সেকশন ধরে ধরে সিলেক্ট করে সবকটা বাচ্চাকে কিন্তু আপনাদের এখানে জাস্ট এখানে যেই আপনি ক্লাস এবং সেকশন দিয়ে সিলেক্ট করবেন সেই ক্লাস এবং সেকশনের বাচ্চাগুলোর নাম চলে আসবে। তো এবার আপনাদেরকে সেই ডেটাগুলোকে প্রত্যেকটা প্রোফাইলকে আপডেট করতে হবে, আর এই স্টেটাসটা পেন্ডিং থেকে তাহলে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু চেক করে নেবেন, এই আপডেট করলেই এই ডেটাগুলো দিয়ে আপনার কিন্তু পেন্ডিং থেকে এই ডেটাগুলো আপডেট হয়ে যাবে, তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যেটা একটা মানে এক্সট্রিমলি সরি একটা ফোন এসে গেছিলো। তো যেটা বললাম যে প্রত্যেকটা প্রোফাইল কিন্তু আপনারা প্রথমে কমপ্লিট করে ফেলুন। আর আবারও আর একটা জিনিস বলছি, এই যে আপনারা এখন স্টুডেন্ট প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2025-এর ডেটা। তো আপনাদের স্কুলে যদি বাচ্চাটা পড়ে অবভিয়াসলি সেম ক্লাসে পড়বে না, সে একটা করে ক্লাস এগিয়ে যাবে পাস করে, তো সেটাই আপনারা দেবেন। আর যদি কোনো জায়গায় সেই বাচ্চারা একমাত্র হাই স্কুলের ক্ষেত্রেই এই অপশানটা থাকবে, কারণ হাই স্কুলের ক্ষেত্রে পাস ফেল রয়েছে ক্লাস 8-এর পর থেকে, তো তারা যদি কোনো কারণে অকৃতকার্য বা ফেল করে ফাইনাল এক্সামে, তাহলে সেখানে সেই ড্রপ ডাউনে আপনারা এখান থেকে অপশান পেয়ে যাবেন যে সে পাস করতে পারেনি ফাইনাল এক্সামে, যার জন্য সে সেম ক্লাসেই কন্টিনিউ করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনাকে এই যে দেখুন
নট প্রমোটেড ফেল্ড বলে অপশান আছে, ঠিক আছে? এটা হাই স্কুলের ক্ষেত্রেই হবে। কোনো বাচ্চা যদি পাস না করে থাকে তাহলে তাকে আপনারা নট প্রমোটেড বা ফেল্ড অপশানেতে ড্রপডাউনে সিলেক্ট করবেন, তাহলে সে আর নতুন ক্লাসে প্রমোট হবে না। মানে আমি যেটা বলতে চাইছি, প্রি প্রাইমারিতে আগের বছর ছিল মানে এই বছর 1, বা 1-এ ছিল মানে 2 এই বছর, বা ধরুন 2025-এ 2-এ ছিল সে তাহলে 3, বা আমি হাই স্কুলের ক্ষেত্রে বলছি, যদি 2025-এ কেউ 6-এ থেকে থাকে সে থাকবে এবার এই বছর থাকবে 7-এ। তো এই যে প্রোগ্রেশন, যেটা প্রত্যেকটা বছরে ক্লাস যে চেঞ্জ হওয়া, একটা একটা করে ক্লাস এগোতে থাকা, কোনো বাচ্চা যদি ফেল করে তার ক্ষেত্রে তো আর ক্লাসটা এগোবে না, সেক্ষেত্রে এই ড্রপডাউনের এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে সেই বাচ্চাটার কিন্তু এই বছরেও 2025-এর ন্যায় যে ক্লাস ছিল 26-ও সেম ক্লাস থেকে যাবে। তো আপাতত এইটুকুনি বলার আপনাদেরকে, এর বেশি কিছু আমার দেখানোর নেই। আপনাদেরকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই প্রোগ্রেশনের কাজটা শেষ করুন। আর স্কুল প্রোফাইলে যেটা বললাম যে একটা পিডিএফ আপনাদের স্কুল ডিটেলস ডাউনলোড করে নিয়ে যদি কিছু চেঞ্জেস থাকে সেই চেঞ্জেসগুলোকে রেসপেক্টিভ করে সিল সাইন করে আমায় পাঠানো, এবং যদি কোনো চেঞ্জেস নাও থাকে তাহলে কোনো মানে কারেকশান ছাড়াই জাস্ট সিল সাইন করে আমাকে জমা দেওয়া বা রেসপেক্টিভ ডেটা এন্ট্রি অপারেটরকে জমা দিতে আপনাদেরকে হবে সার্কেল লেভেলে। আর যদি কোনো কারেকশান থাকে সেক্ষেত্রে আমি A01 ফর্মটা আপনাদেরকে পার্সোনালি দিয়ে দেবো গ্রুপেতে। তো আপনারা ওই ফর্ম্যাটটা তো করবেন স্কুল ডিটেলসের ফিল আপ, ওখানেও কারেকশান করবেন, সাথে A01টাও আপনাদেরকে ফিল আপ করতে হবে। কারণ A01 এমন একটা ফর্ম্যাট যে ফর্ম্যাটটা দিয়ে কিন্তু আমি জেলায় এই আপনাদের আপডেশনের যে রিকোয়েস্ট আছে সেটাকে আমি ফরওয়ার্ড করবো। এই যে দেখতেই পাচ্ছেন আপডেটেড রিকোয়েস্টেড বাই, এটা আমি ব্লক লেভেল, এটা আমি ক্লিক করে দেবো বা টিক করে দেবো, আপনারা জাস্ট পাঠান আমাকে, ঠিক আছে? তো এই ফরম্যাটেই আপনাদের ফিল আপ করতে হবে A01 যদি কারেকশান থাকে। তো তো আপাতত এইটুকুনি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। তো আপনারা এই কাজটুকুনি যত তাড়াতাড়ি সম্ভব শীঘ্রই এইটা শেষ করবেন এই আশা রেখে আপাতত আজকের ট্রেনিং বা এই ছোট্ট একটা টিউটোরিয়াল ভিডিও আমি শেষ করছি। সবাইকে এটাই বলি, ভালো থাকবেন, কাজটা তাড়াতাড়ি করে নেবেন।